উপরে একটা গাছ আছে বুঝলেন, ওই গাছের বলে জিন আছে বলে, বলে বসতে বলে চুল শোকে এত বড় জিন। দুই জায়গায় দুই পা দিয়ে চুল শুকাই তো জিনে। জি এনে জিন আছে মোটামুটি 2000 মতন জিন আছে এই গাছে। বসবাস করে। এটা কিভাবে জানলেন আপনারা? এটা আমাদের হুজুর ছিল, হুজুর এখানে জিলে তার তাবিদার ছিল তো কিছু জিন, সেই জিনে হুজুর বলছিল, কি বলছিল হুজুর? যে এখানে 2000 জিন আছে। আমার দাদারাও গল্প করে গেছে যে গাছের আমরাও এই এত বড় দেখেছি, আমরা এত বড় দেখে আসছি, আমার বাপ ভেঙে গেছে, এখন আমরা দেখছি। আমার বয়স এখন 80 পারই হয়ে গেছে। কেউ বলতে পারবে না এই গাছের অরিজিনাল বয়স। অর্জন বয়স বলতে পারবো না বাবা। এটি আমার নানা, নানার বয়স 80-85 বছর বয়স। 85 বছর বয়সে গাছ যে এত বড়ই দেখছে, কিন্তু এই গাছের কোনো এখনো নির্ণয় ভাবে নির্ধারিত ভাবে কেউ বলতে পারেনি যে গাছের বয়স কত বছর, মানে 250 বছর না 300 বছর, এটি কেউ বলতে পারছে না, কারণ পুরাতন লোক সব তো মারা গেছে, এই কারণেই বলতে পারেনি। এখন আমরা দেখছি, আমার নানাও দেখছে, নানার বয়স 80-85 বছর বয়স, তারপরেও দেখছে যে এত বছরই বয়স, মানে এত এত বড়ই গাছ এই গাছ। হ্যাঁ, এই কারণেই আরো নির্ধারিত ভাবে কেউ বলতে পারে। দর্শক, এই বটগাছটি রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর এলাকায়। এই বটগাছটি নিয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি আছে। অনেকেই বলছেন যে এই গাছে জিন থাকে, তবে এই গাছের প্রকৃত বয়স কত সেটা জানা যায়নি। মানে এর মধ্যে অলিগলি পথের মতো হয়ে গেছে, এই যে বিশাল, মানে এই যে দেখেন একটা গাছই কত বড়, এই যে মাঝখান থেকে কাটা হয়েছে, মানে এটা এমন অবস্থা, মানে এর মধ্যে কেউ ঢুকে থাকলে তাকে খুঁজে পাওয়া যাবে না, এমন অবস্থা। ওই যে দেখেন ভিতরে আরও ওইদিকে যা আছে, যাওয়াটা মুশকিল আসলে। এই যে দেখেন, এটা হচ্ছে বটগাছ। বটগাছের বিশালতা কত, মানে এটা না আসলে বোঝা যায় না কতটা বড় এই গাছটা। তো এই গাছটার বয়স কত তা এখানকার যারা মুরব্বি আছে তারাও বলতে পারছে না, তারা ছোটোবেলা থেকেই এইভাবে দেখেছে। আর আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন আসলে এটা কত বড় একটা গাছ, এর বিশালতা। এই যে দেখেন চারোদিকে, এটা হচ্ছে রাজশাহী চারঘাটের যে সড়ক আছে, সেই সড়কের পাশেই একদম এই বটগাছটা। বটগাছের এই যে দেখেন, একটু এই পাশটা দেখাই, অনেক অংশই কাটা হয়েছে। এই যে দেখেন এদিকে কত বড়, এদিকে আবার এসে এইখানে আবার কত বড় হয়েছে।